নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন একদম টাটকা লাউ ডাঁটা। তো লাউ ডাঁটা দিয়ে আজকে একটি নতুন রেসিপি বানাবো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই ইউনিক রেসিপিটি খেতে কিন্তু দারুণ, অবশ্যই একবার বাড়িতে বানাবেন। তো দেখুন লাউ ডাঁটাটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর জলটা ছেঁকে নিয়েছি। এরপর আমি লাউ ডাঁটাকে অল্প একটু ভাপিয়ে নিয়েছি। তো এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো এই দেখুন লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে। তো এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর দিয়ে দেব থেতো করা রসুন। রসুন দেওয়ার পর অল্প একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব তেজপাতা। তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে। অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে বানাবেন। লাউ ডাঁটার আমরা অনেক রেসিপি খেয়েছি, তো এই রেসিপিটি একটি নতুন রেসিপি, অবশ্যই একবার বাড়িতে বানাবেন। তো এই দেখুন এখানে পোস্ত বাটা ভাপানো লাউ ডাঁটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এদিকে আমি তো লাল লাল করে আলুটা আগেই ভেজে নিয়েছি। তো এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু লাউ ডাঁটাটা। পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও ভালোভাবে লাউ ডাঁটা আলুটা মিশিয়ে নিতে হবে। তো এই দেখুন আলুটা দেওয়ার পর অল্প একটু পরিমাণে নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দেওয়ার পর আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নেব নুনটা দেওয়ার পর। তো এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর খেয়ে বলবেন এই রেসিপিটি কেমন হয়েছে। এরপর দিয়ে দেব অল্প একটু মিক্স মশলা। অল্প একটু মিক্স মশলা দেওয়ার পর আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো দেখুন খুব কিন্তু বেশি মশলা দিইনি, অল্প একটু মশলা দিয়েছি। দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দেওয়ার পর আবারও এটাকে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব মাছের মাথা। তো এই দেখুন মাছের মাথার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এই দেখুন মাছের মাথা দেওয়া হয়ে গেছে। মাছের মাথা দিয়ে এটাকে মিশিয়ে নেব ভালোভাবে। তো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর বেটে রাখা পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাহলেই কিন্তু রেডি মাছের মাথা দিয়ে লাউ ডাঁটার পোস্ত। এটি খেতে কিন্তু অসাধারণ হয়। অল্প একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো এই দেখুন প্রায় রেডি হয়ে এসেছে। এরপর ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যারা বাড়িতে এখনও বানাননি তারা চটজলদি বানিয়ে ফেলুন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, একদম গ্যারেন্টি।